শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আর এইমাত্র যারা ঘুম থেকে উঠেই মাই টিভির পর্দায় চোখ রেখেছেন তাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি মাই টিভির প্রতিদিনের সকালের আয়োজন আমার সকাল। সঙ্গে আছে আমি শান্তা ইসলাম। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দিতে চাই পুরো অনুষ্ঠান জুড়ে কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। এই দিনে শুভ জন্মদিন, শুভ বিবাহ বার্ষিকী, সুস্থ দেহ সুন্দর মন, সকালের সুর, আজকের মাই টিভি, সুন্দরের স্বপ্ন, বৃক্ষ বন্ধু ও সুস্থ থাকুন প্রতিদিন। পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত ইতিহাসের এই দিনে ঘটে গেছে অনেক ঘটনা, যার বেশিরভাগই আমরা জানি না। আর এখন জানবো তেমনই কিছু ঘটনা। আজ মঙ্গলবার 23 এপ্রিল 2019 খ্রিস্টাব্দ, 10 বৈশাখ 1426 বঙ্গাব্দ, 16 সাবান 1440 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1977 সালের এই দিনে বাংলাদেশ সংবিধানের ৫ম সংশোধনী গৃহীত হয়। 1896 সালের আজকের এ দিনে নিউ ইয়র্ক শহরে জনসমক্ষে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয়। 1927 সালের এই দিনে একমাত্র দেশ তুরস্ক যেখানে শিশু দিবসকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়। 1932 সালের আজকের এ দিনে লন্ডনে শেক্সপিয়র মেমোরিয়াল থিয়েটার উদ্বোধন করা হয়। আজ আন্তর্জাতিক বই ও কপিরাইট দিবস। 1995 সালের 23 এপ্রিল ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সাধারণ সভায় দিনটিকে বই দিবস হিসেবে ঘোষণা করা হয়। আপনার ছোট্ট সোনামণির জন্মদিনকে রাঙিয়ে দিতে আমরা নিয়েছি ভিন্ন উদ্যোগ। আমাদের এই অনুষ্ঠানে উদযাপন করা হবে আপনার সোনামণির জন্মদিন। আপনার ছোট্ট সোনামণির জন্মদিনকে রাঙিয়ে তুলতে মাই টিভি নিয়েছে ভিন্ন উদ্যোগ। প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে উদযাপন করা হবে সোনামণির জন্মদিন, যা দেখবে দেশ ও বিশ্ববাসী। 1 থেকে 10 বছরের সোনামণির জন্ম সনদের ফটোকপি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা 4 কপি ছবি সহ জন্মদিনের 10 দিন পূর্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155-150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা 1219। আমাদের মেইল অ্যাড্রেস mytvamarshakal@gmail.com। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে যুক্ত হতে ভিজিট করুন www.facebook.com/amarshakalmytv। লাইক দিয়ে সংযুক্ত হন আমাদের সঙ্গে এবং সেন্ড অপশনে গিয়ে পাঠিয়ে দিন আপনার সোনামণির ছবি ও প্রয়োজনীয় তথ্য। সংযুক্ত থাকুন মাই টিভির সঙ্গে। দেখুন প্রতিদিনের আয়োজন আমার সকাল। আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আর আপনার সোনামণিকে দেখুন মাই টিভির পর্দায় তারই জন্মদিনে। আজ এই সুন্দর দিনে যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রত্যেককে মাই টিভি ও আমার সকাল অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। দর্শক, আজকের এই সুন্দর দিনে যারা জুটি বেঁধেছিলেন অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাদের প্রত্যেককে মাই টিভি ও আমার সকাল অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহ বার্ষিকী। একটি সুন্দর জীবন কে না চায়? আর সুন্দর জীবনের মূল চাবিকাঠি হলো সুস্বাস্থ্য। আর সুস্বাস্থ্য পেতে হলে চাই ছন্দে বাঁধা জীবন, পরিমিত আহার গ্রহণ এবং নিয়ম মেনে শরীরচর্চা। নিয়মিত যোগ অভ্যাস করলে আমরা দৈহিক এবং মানসিকভাবে সুস্থ এবং সবল হয়ে উঠি। তাই আমরা নিয়মিত যোগ অভ্যাস করব এবং সুস্থ এবং সবল হব। আজ আপনাদের আমরা দেখাবো পবন মুক্ত আসন। এর জন্য প্রথমে আমাদের যেতে হবে শবাসনে। এরপর পা দুইটাকে জোড়া করেন
হাত দুইটা নিচের দিকে রাখেন, হাতের তালু। এরপর ডান পা ভাঁজ করেন, 2 হাত দিয়ে পাটা ধরে যতখানি পারেন পেট এবং বুকের সাথে লাগানোর চেষ্টা করেন। শ্বাস ছাড়তে ছাড়তে নাকটা হাঁটুতে স্পর্শ করান। এই সময় খেয়াল রাখবেন আপনার বাঁ পা যেন উঁচু না হয়ে যায়। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এই অবস্থায় 10 থেকে 30 সেকেন্ড অবস্থান করুন। এরপর শ্বাস নিতে নিতে মাথা নিচের দিকে নামান, শ্বাস ছাড়তে ছাড়তে পা লম্বা করেন। একইভাবে বাঁ পাটাকে ভাঁজ করুন, 2 হাত দিয়ে চেপে ধরুন, পাটা যেন বুক এবং পেটের সাথে মিশে যায়। এরপর শ্বাস ছেড়ে নাকটা হাঁটুতে স্পর্শ করান। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। শ্বাস নিতে নিতে মাথা নিচের দিকে নামান, শ্বাস ছাড়তে ছাড়তে পা লম্বা করেন। এরপর 2 পা একসাথে ভাঁজ করেন, 2 হাতের আঙ্গুলগুলো পরস্পরের সাথে লক করুন এবং শ্বাস ছেড়ে মাথা তুলুন, 2 হাঁটুর মাঝখানে নাকটাকে নেওয়ার চেষ্টা করুন। এখানেও আপনি 10 থেকে 30 সেকেন্ড অবস্থান করবেন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে। শ্বাস নিতে নিতে মাথা নিচে নামান, শ্বাস ছাড়তে ছাড়তে পা লম্বা করেন এবং শবাসনে যান। পা দুইটা একটু ফাঁকা করেন, হাত দুইটা হাতের তালু দুইটা উপর দিকে রাখেন, চোখ বন্ধ এবং গভীর করে শ্বাস নেন এবং ধীরে ধীরে শ্বাস ত্যাগ করেন। এটা হলো 1 রাউন্ড। এইভাবে 3 রাউন্ড এই আসনটি অভ্যাস করুন। এই আসনের নাম থেকেই বোঝা যায় এর উপকারিতা। আসনটির নাম হলো পবন মুক্ত আসন। পবন অর্থাৎ হলো বাতাস। আমাদের দেহে যে দূষিত বাতাস আছে, দেহ থেকে সেই দূষিত বাতাস দূর করতে এই আসন বিশেষ ভূমিকা গ্রহণ করে। বিশেষ করে এই দূষিত বাতাসের জন্য আমাদের দেহে বাত এবং গ্যাস হয়ে থাকে। এই বাত এবং গ্যাস দূর করতে এই আসনের ভূমিকা অপরিসীম। এছাড়াও এই আসন আমাদের পেটের মেদ কমাতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে এই আসন অপরিহার্য। দর্শক, অনুষ্ঠানের মাঝপথে আমরা এখন নেব ছোট্ট একটি বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ছোট্ট একটি বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মাই টিভির প্রতিদিনের আয়োজন আমার সকাল। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। মাই টিভি মানেই ব্যতিক্রমী আয়োজন, সেটি হোক অনুষ্ঠান কিংবা সংবাদ। চলুন দেখে নেই আজ সারাদিন মাই টিভির পর্দায় কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। ছায়াছবির গানের অনুরোধের অনুষ্ঠান তোমাকে পাওয়ার জন্য সকাল 9টায়। মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান মাই মিউজিক টাইম সকাল 11টা 15 মিনিটে। স্বাগত ফেয়ার এন্ড লাভলি সিনে অর্কেস্ট্রায়। বলা তুই বড্ড রটি দেখি নিয়ে মন জুটি তোর সাথেই বাঁধবো জুটি মজনু হয়ে যা। ফেয়ার এন্ড লাভলি নিবেদিত সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা প্রতিদিন সকাল 11টা 50 মিনিটে। তোকে আমি তিলে তিলে মারবো। আজ থেকে তুই বাজি, আমি সোলজার। আমার নাম না শ্রীজাতা। আমার সঙ্গে ফ্লার্ট করা তো সহজ নয়। তিব্বত লাক্সারি সুপ নিবেদিত ম্যাটিনি শো দুপুর 1টায়।
ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান সন্ধ্যা 6:20 দিতে করে নিশি দিন আরাম বিরামহীন দোলা দিয়ে শুধোতেন কি হলো খোকন। 10 মাস 10 দিন গর্ভে ধইরা কষ্ট করছো মা। মায়েদের জীবনী সংগ্রাম ও সফলতা নিয়ে অনুষ্ঠান মা আমার মা সন্ধ্যা 6:50 গুণ যেটা আমি মনে করি আমি যেটা পেয়েছি, ও বাবা মাদেরকে বাচ্চাদেরকে একটু বেশি করে সময় দিত। সমসাময়িক বিষয় নিয়ে টকশো নিটোল টাটা নিবেদিত মাই টিভি সংলাপ রাত 8:15 আমার না প্রেমের গন্ধ পছন্দ না। ম্যাডাম আমি রাজি। কিসের রাজি? ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত নাইট শো রূপালী পর্দা রাত 10:15 এছাড়া মাই টিভি সংবাদ দেখুন সকাল 10:30, বেলা 12:30, দুপুর 2:30, বিকেল 4:30, বিকেল 5টায় জেলা সংবাদ, সন্ধ্যা 6টায় ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7:30, রাত 9:30, রাত 11:30, রাত 2:30, ভোর 4টায়। দেখে নিলাম আজ সারাদিন মাই টিভির পর্দায় কি কি আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের সকল আয়োজন আপনাদেরকে ঘিরে, আপনাদেরকে বিনোদিত করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। দর্শক, সুন্দর দেখতে আর দেখাতে কার না ভালো লাগে, তাই এখন দেখাবো সুন্দর থাকার উপায়। রোদ, ধুলাবালি এসব কিছু ত্বকের অনেক ক্ষতি করে। এই সমস্যার সমাধান করতে পারে বেশ কিছু ফেস প্যাক, যা আপনার ত্বকের কালচে ভাব দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করবে। তেমনি একটি ফেস প্যাক টমেটো প্যাক। একটি টমেটো মেশ করে নিন, এর সাথে চিনি ভালো করে মিশিয়ে নিন। এই প্যাকটি মুখে ভালো করে লাগিয়ে নিন। 15 মিনিট পর শুকিয়ে গেলে ত্বক নিচ থেকে উপরের দিকে ম্যাসেজ করুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। চিনি এবং টমেটো ত্বকের কালো দাগ দূর করে তাৎক্ষণিক উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে। দীর্ঘ সময় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য দিনে 2 বার ব্যবহার করুন। দর্শক, যুগ যুগ ধরে মানুষের রোগ প্রতিকারে ও প্রতিরোধে বৃক্ষের অবদানের কথা বলে শেষ করা যাবে না। আর এখন জানবো তেমনই একটি উপকারী বৃক্ষের কথা। অর্বরই একটি ছোট অপ্রচলিত টক ফল। অর্বরই গাছের বৈজ্ঞানিক নাম ফিলেন্থাস এসিডাস, যা ফিলেন্থাসি পরিবারভুক্ত। বাংলাদেশের বিভিন্ন স্থানে এই ফলটিকে নলতা, লেবির, ফরফরি, নইল, নোল, রোয়াইল, রয়েল, আলবরই, অর্বরী ইত্যাদি নামেও ডাকা হয়। পৃথিবীর অনেক স্থানে অর্বরী গাছ লাগানো হয় সৌন্দর্য বৃক্ষ হিসেবে, কিন্তু এই অর্বরইয়ের রয়েছে অনেক ঔষধি গুণ। এর ফল দিয়ে লিভারের অসুখের টনিক বানানো হয়। পেটের অসুখ ও কৃমিনাশক হিসেবে এর বীজ ব্যবহার করা হয়। অকাল বার্ধক্য রোধে ও ত্বকের রোগ প্রতিরোধে অর্বরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফলের রস চুলের গোড়ায় লাগালে চুল মজবুত হয় ও খুশকি দূর হয়। মৌসুমী জ্বর প্রতিরোধে ও মুখের রুচি ফিরিয়ে আনতে ফলটি সহায়ক ভূমিকা পালন করে। অসম্ভব পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফল যেমন রোগ সারাতে কাজে দেয়, তেমনি রোগ প্রতিরোধে ভালো কাজ করে। তাই আসুন প্রতিদিন একটি করে হলেও উপকারী এই ফল খাই। গাছ ছাড়া প্রাণের অস্তিত্ব কল্পনাই করা যায় না। তাই আসুন বেশি বেশি করে গাছ লাগাই, জীবন বাঁচাই, নিজে বাঁচি, অন্যকে বাঁচাই। কথাই বলে স্বাস্থ্যই সকল সুখের মূল। আর এই স্বাস্থ্য ভালো রাখার উপায় জানবো একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছ থেকে। টনসিলের প্রদাহ তীব্র হতে পারে, যা খুবই অল্প সময়ের এবং সাংঘাতিক ব্যথা এবং সাথে জ্বর থাকে। আর আরেকটি হতে পারে ক্রনিক বা অনেক দিন ধরে, যেটা তীব্র প্রদাহ হয়, সেটা হঠাৎ করে ঠান্ডা লাগার কারণে হতে পারে। যেমন ধরুন, হঠাৎ করে যদি বেশি ঠান্ডা খায় কেউ, বরফ বা আইসক্রিম খায়, অথবা এসির বাতাস বেশি লাগে, অথবা এমনি জার্নির সময় জানলা খোলা রেখে হয়তো ঘুমিয়ে পড়ে, তখন গলা ব্যথা হতে পারে। তো এগুলো হচ্ছে তীব্র প্রদাহ।
এর ফলে হয় কি গলা প্রচণ্ডভাবে ব্যথা করতে থাকে, সাথে জ্বর থাকে, ক্ষুধা কমে যায়, কানে ব্যথা হতে পারে কোনো কোনো সময়, শরীর খুবই খারাপ হয়ে পড়ে এবং স্বাভাবিক কাজকর্ম করার অসুবিধাজনক হয়ে দাঁড়ায়। আর আরেকটি যেটা আছে ক্রনিক বা তীব্র প্রদাহ, এটা বহুদিন থেকে থাকে, মাঝে মাঝে তীব্র প্রদাহ সৃষ্টি করে, ওষুধপত্র খেলে এটা আবার ঠিক হয়ে যায়। যখন বছরে 2-3 বারের বেশি এরকম গলা ব্যথা হতে থাকে, স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটতে থাকে, বাচ্চাদের স্কুলে যাওয়া অসুবিধাজনক হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু এটা ডাক্তারের পরামর্শ নিয়ে যদি তিনি বলেন তাহলে অপারেশন করে নেওয়াটাই ভালো। কারণ একবার ক্রনিক ইনফেকশন হলে এটা সহজে আর ভালো হতে চায় না, বরঞ্চ এখান থেকে অসুখ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে থাকে, যেমন কানে সাইনোসাইটিস বা ইয়ার ইনফেকশন বা ব্রঙ্কাইটিস ইত্যাদি ইত্যাদি। জেনে নিলাম বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো ঔষধ সেবনই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে, তাই এটি কখনোই করবেন না। দর্শক, অনুষ্ঠানের নির্ধারিত সময় শেষ, তাই আমাদের বিদায় নিতে হবে। তবে যাবার আগে বলছি, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের এই ঠিকানায়। প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155/150/3 পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা। এছাড়াও আমাদেরকে মেইল করতে পারেন। মেইল করতে লগইন করুন mytvamarshakal@gmail.com। তো দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, প্রতিদিন একটি হলেও ভালো কাজ করুন।